আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দরবার ডাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। দরবার ডাকার আজকে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আজকে আলাপ করব। আলাপটার মূলত উস্কানিদাতা হচ্ছে আমার বন্ধু আমাকে প্রশ্ন করছে, এই যে ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা এটার ইতিহাস কি, যে এটা সম্পর্কে আমাদের সমাজে যে একটা কথা আছে যে জুলাই গণ অভ্যুত্থানে যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা খুবই ডমিনেন্ট হইলো জয় বাংলা স্লোগানকে বাতিল করে। তো কেন ইনকিলাব জিন্দাবাদটা হইলো, এবং তার প্রশ্ন ছিল যে ইনকিলাব জিন্দাবাদের মধ্যে মনে হয় একটা ধর্মীয় উগ্রবাদের একটা সাইন আছে, অথবা মুসলমানিত্বের একটা সাইন নিদর্শন আছে। হ্যাঁ, এখানে সকল জাতি ধর্ম বর্ণের একটা ব্যাপার নাই, এইটা তাদের একটা ধারণা ছিল, প্রিজাম্পশন ছিল। কিন্তু আমি যখন এটা একটু ঘাটাঘাটি করতে গেলাম, দেখলাম যে আসলে খুবই ইন্টারেস্টিং তথ্য পাইলাম, যেটা আপনার সাথে শেয়ার করব। ইনকিলাব জিন্দাবাদ শব্দটার অর্থটা আপনারা মোটামুটি জানেন, যে বিপ্লব দীর্ঘজীবী হোক। তো এই স্লোগানটার যে প্রথম যে উদ্ভব হয়, যেটা হয় মূলত আসলে এই ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিম হিন্দু যারা ছিল, মানে ভারত উপমহাদেশের মানুষরা একটা সংগ্রাম করতো, আন্দোলন সংগ্রাম করতো। ওই আন্দোলন সংগ্রামের থেকে মূলত এটা উদ্ভব হয় যে মানে বিপ্লব দীর্ঘজীবী হোক। আর এই স্লোগানটার মধ্যে একটা বিপ্লবী স্পিরিট, যেটা সরাসরি বামপন্থার সাথে জড়িত। এটা আসলে তথাকথিত যারা সেকুলার রাজনীতি করে, যারা গণতান্ত্রিক পলিটিক্স করে, হ্যাঁ, তাদের সাথে জড়িত না, ইসলামপন্থীদের সাথেও খুব বেশি কানেক্টেড না। এটা মূলত জড়িত মূলত বামপন্থীদের সাথে জড়িত। তো গুগল ঘাটে যেটা পাইলাম, এটা হচ্ছে আসলে এই ভারতের কমিউনিস্ট পার্টির যে প্রতিষ্ঠাকালীন যারা সদস্য ছিল, এর মধ্যে অন্যতম হচ্ছে মাওলানা হাসরাত মোহানি। হ্যাঁ, তো এই স্লোগানটা মূলত মাওলানা হাসরাত মোহানি দ্বারা তৈরি করা। উনি মূলত উর্দু সাহিত্যের অনেক বড় মানের কবি, এবং কমিউনিস্ট পার্টির যে সিপিআই, যেটা এটার খুবই এটা প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল। তো পরবর্তীতে এই স্লোগানটা আসলে ভারতের যারা মুক্তিগামী জনতা, যারা ব্রিটিশদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতো, তাদের হয়ে ওঠে। তো এই স্লোগানটা আমরা দেখি যে পরবর্তীতে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের অফিসিয়াল স্লোগান হয়। হ্যাঁ, অল ইন্ডিয়ান আজাদ মুসলিম কনফারেন্সের, হ্যাঁ, এটা খুবই হয়, যে কমিউনিস্ট পার্টির দ্বারা স্লোগানটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে আস্তে আস্তে। পরবর্তীতে আমরা দেখি যে যখন ভারত দ্বারা কাশ্মীরে অত্যাচার নিপীড়ন হয়, কাশ্মীরের মানুষজন ইনকিলাব জিন্দাবাদ, তারপর আজাদ কাশ্মীর, এই ধরনের যে আজাদি স্লোগানগুলা আস্তে আস্তে ভারতেও জনপ্রিয় হয়ে ওঠে। এইটা গেল মূলত এই যে ইনকিলাব জিন্দাবাদ। এবং আমরা দেখি যে পরবর্তী স্লোগানটা আমাদের এই মধ্যে, এই জুলাই সংগ্রাম যেটা হইলো, জুলাই বিপ্লব যেটা হইলো, এর মধ্যে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ইনকিলাব জিন্দাবাদের ব্যাপারটা প্রথম একজন কবির ছিল, আল্লামা ইকবাল যে কবি, প্রথম উনি এটা ব্যবহার করে। আর যে মোহানি, যে হাসরাত মোহানি যে বিখ্যাত কবি উর্দু সাহিত্যের, এবং উনি মাওলানা। এটা ব্যাপার খেয়াল করেন যে একটা মাওলানা, সে আবার কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। হ্যাঁ, আবার সে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটার প্রবক্তা। তো এই যে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে মানে আমরা যদি দেখি যে আমাদের মধ্যে এখন যে হিন্দু মুসলিম যে বিভাজন, যে ব্যাপারটা আমরা দেখি, কিন্তু ব্রিটিশরা চেষ্টা করছে আমাদের মধ্যে হিন্দু মুসলিম বিভাজন করে একটা জুলুম নিপীড়ন করা আমাদের এই অঞ্চলে। কিন্তু আমরা দেখি যে আসলে মাওলানা আবুল কালাম আজাদ, সে একজন মানে মাওলানা, আবার সে ভারতের কংগ্রেসের অনেক গুরুত্বপূর্ণ সদস্য, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী সে ছিল। তো এই জায়গা থেকে আসলে হিন্দু মুসলিমের বিভাজনটা আমরা দেখি না, যেভাবে আমরা দেখলাম যে মাওলানা একটা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। আবার আমরা দেখি যে মাওলানা বাসানি আবার আমরা দেখি যে সে মানে মাওলানা, আবার সে রেড মাওলানা, সে বামপন্থী রাজনীতি করতেছে। তো এই দিক থেকে আসলে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখি। এবার যদি আমরা দেখি যে এই জয় বাংলা স্লোগানটা মূলত প্রথম দিকে কাজী নজরুল ইসলাম দ্বারা এটা ব্যবহৃত হয়। প্রথম জয় বাংলা স্লোগানটা যে পূর্ণচন্দ্র দাস নামের একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছিল, মাদারীপুরের একজন সৈনিক, যে একটা সং মুভমেন্ট করতো ব্রিটিশদের বিরুদ্ধে। তো এই মুভমেন্ট করতে গিয়ে সে মূলত কারাগার বরণ করে। এখন তার কারাগার বরণ থেকে মুক্তি দিবস উপলক্ষে কাজী নজরুল ইসলাম তার এক বিখ্যাত কবিতা, যে ভাঙনের গান কাব্যগ্রন্থের মধ্যে, যে পূর্ণ অভিবাদন পূর্ণ অভিনন্দন, এই কবিতার মধ্যে এই লাইনটা ইউজ করে, মানে এই জয় বাংলা শব্দটা ব্যবহার করে। শব্দটা হচ্ছে এমন, মানে কবিতা লাইন এমন, লাইনটা হচ্ছে যে জয় বাংলার পূর্ণচন্দ্র, জয় জয় আদি অন্তরী, জয় যুগে যুগে আসা সেনাপতি, জয় প্রাণ আদি অন্তহীন। এটা হচ্ছে মানে কাজী নজরুল ইসলাম। আমরা দেখি যে এই ইনকিলাব জিন্দাবাদ এটার মানে প্রথম ব্যবহার করে আল্লামা ইকবাল, আর জয় বাংলা শব্দটা প্রথম ব্যবহার করে কাজী নজরুল ইসলাম তার এক কবিতায়। তো এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তীতে এই স্লোগানটা
আমরা যে শেখ মুজিবের কণ্ঠে ৭ই মার্চে যে বিখ্যাত ভাষণ শুনি, এই ভাষণের মধ্যে যে বলা হয় জয় বাংলা, হ্যাঁ, বাংলাদেশ, এই স্লোগানটাও কিন্তু শেখ মুজিব প্রথম ৭১ সালে ৭ই মার্চে তার ভাষণে ব্যবহার করে। তার পূর্বে এটা ব্যবহার করে যে সর্বদলীয় ছাত্র যে পরিষদ, যেটা ৬৯-এর গণ অভ্যুত্থানে যে বিশাল বড় ভূমিকা রাখে, তারা মূলত এটাকে প্রথম দিকে ব্যবহার করে, এটাকে, এই স্লোগানটাকে স্লোগান আকারে। পরবর্তীতে আমরা দেখি যে বাংলাদেশের রাজনীতির রহস্যপুরুষ সিরাজুল আলম খান, তার যে নিউক্লিয়াস নামে এক সংগঠন ছিল, গুপ্ত সংগঠন, পাকিস্তানের জুলুম নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করত, উনি 1970 সালে মূলত এটা ব্যবহার করে। পরবর্তীতে শেখ মুজিব এটাকে জয় বাংলা স্লোগানটাকে তার রাজনীতিতে স্লোগানে ব্যবহার করে। এর বাইরে গিয়ে এটা পুরা বাংলাদেশে যখন ৭ই মার্চের ভাষণের পরে এটা আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে। জয় বাংলা, বাংলার জয়, এই জায়গা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। হ্যাঁ, এবার আমরা আলাপ করবো ইয়াটা নিয়ে, যে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটা নিয়ে। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটা সম্পর্কে আমাদের সামনে বলা হয় যে এটা মানে বিএনপির একটা স্লোগান, কিন্তু যদিও এই স্লোগানটা আসলে বিএনপির দেওয়ার আগে আব্দুল হামিদ খান ভাসানী এটাকে প্রথম ব্যবহার করে 1970 সালে। আমরা জানি যে 1970 সালের দিকে বুলায় একটা বিশাল বড় ঘূর্ণিঝড় হয়। এই ঘূর্ণিঝড়ে প্রায় 5 লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে বুলা অঞ্চলের। তো ওই ঘূর্ণিঝড়ে এত লক্ষ লক্ষ লোক মারা গেছে, কিন্তু এই মানুষজনদের সাহায্য সহযোগিতা, রাষ্ট্রীয় মানে সহায়তার ক্ষেত্রে পাকিস্তান সরকার খুব মানে দেখাইতেছিল, মানে তারল্য দেখাইতেছে, মানে খুব সিরিয়াসনেস দেখাইতেছে না। তো যেটার প্রতিবাদে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা বক্তব্য দেয় ইয়াতে, যে পল্টনে। তো ওই বক্তব্যের মধ্যে আব্দুল হামিদ খান ভাসানী এটার প্রতিবাদে, যে পাকিস্তানের যে সত্তাটা বিরুদ্ধে, সে এটা বলে যে সে অন্যান্য বক্তব্য বলতেছিল যে পাকিস্তান জিন্দাবাদ, কিন্তু সে ওই দিন সে বক্তব্য শেষ করতেছে পূর্ব পাকিস্তান জিন্দাবাদ বলে, যে এবং ওই বক্তব্যের মূল এটা ছিল যে বাংলাদেশ অথবা এই পূর্ব পাকিস্তান আর কখনো পাকিস্তানের সাথে থাকার সম্ভব না, যেহেতু তারা বিমাতা সুলভ আচরণ করতেছে। তাহলে এই যে আন্দোলনের একটা স্পিরিট এবং পাকিস্তানের যে অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে একটা ক্ষোভ আকারে মূলত পূর্ব পাকিস্তান জিন্দাবাদ এটা আসে। পরবর্তীতে আমরা দেখি যে 1975 সালে শেখ মুজিবের মানে পরিবার সহ হত্যাকাণ্ডের পরবর্তীতে যে খন্দকার মোশতাক ক্ষমতা আসার পর উনি রাষ্ট্রীয়ভাবে জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ যে স্লোগানটাকে সামনে নিয়ে আসে। এবং পরবর্তী বিএনপি যখন ক্ষমতায় আসে, জিয়াউর রহমানের থ্রুতে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটা একেবারে বিএনপির একটা জাতীয় স্লোগান হয়। এখন এই স্লোগানটার ফিলোসফিক্যাল গ্রাউন্ড ছিল যে এই জয় বাংলা স্লোগানটার একটা মূল বেসিক জায়গা ছিল বাংলাদেশ, মানে বাঙালি জাতীয়তাবাদ, যে বাঙালি জাতীয়তাবাদের মধ্যে দিয়ে বাংলাদেশ গঠন করা যায় না আসলে। কারণ বাঙালি যখন নিয়ে গঠন করি আমরা রাষ্ট্রটা, তো এটার মধ্যে শুধু বাঙালিরা থাকে না, এটার মধ্যে অবাঙালি, হিন্দু, এই চাকমা, মারমা, গারু, বিহারি আর অনেক বর্গের মানুষ থাকে। তাহলে সেখানে একটা বহুজাতিক রাষ্ট্র তৈরি করতে গেলে, বাংলাদেশ তৈরি করতে গেলে, সেখানে আসলে শুধু বাঙালি জাতীয়তাবাদ দিয়ে হবে না। বাংলাদেশের সকল মানুষকে, সকল বর্গের, সকল জাতের, সকল বর্ণের, ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটা খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তান জিন্দাবাদের বিপরীতে আসতেছে বাংলাদেশ জিন্দাবাদ। হ্যাঁ, আবার যে জয় হিন্দ, যে ভারতের একটা খুবই গুরুত্বপূর্ণ স্লোগান জয় হিন্দ। হ্যাঁ, এটা আমরা কংগ্রেস, বিজেপি তাদের মধ্যে দেখি, তারা এটা করে, তাদের সম্বোধনের ক্ষেত্রে জয় হিন্দ করে। জয় হিন্দের সিনেমা আছে, অনেক কিছু আছে। তো এটার বিপরীতে আসছে জয় বাংলা। আবার এবার যদি আমরা দেখি যে এই স্লোগানটা, যে নারে তাকবীর আল্লাহু আকবর স্লোগানটা, নারে তাকবীর আল্লাহু আকবর স্লোগানটা হচ্ছে স্পেসিফিকলি এটা মুসলিমদের স্লোগান। মুসলিম জাতীয়তাবাদী যারা মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি করে তারা ইউজ করে। আমাদের জামায়াতে ইসলাম, অন্যান্য যারা যে বাংলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অথবা অন্যান্য আরো যারা ইসলামিস্ট আছে, তারা সবাই মোটামুটি এই স্লোগানটা ইউজ করে। নারে শব্দটা মানে হচ্ছে যে জোরে আওয়াজ করো, উচ্চারণ করো, তাকবীর মানে হ্যাঁ আওয়াজটা করো, আর আল্লাহ, নারে তাকবীর আল্লাহু আকবর মানে হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ সর্বোচ্চ। তো এইটা হচ্ছে এই মোটামুটি আমাদের উপমহাদেশে যে 4-5টা যে দলীয় যে স্লোগান, এটার ইতিহাস। তো এই আমরা ইতিহাসগুলো ঘাটাঘাটি করি, এর মধ্যে আসলে আমাদের এই স্লোগানগুলোর ভিতর দিয়ে বাংলা অঞ্চল, পাক ভারত, হ্যাঁ, এই তাদের সকলের একটা রাজনৈতিক ইতিহাস। এবং আমরা দেখি যে আমরা যেভাবে এখন ভাগাভাগি করে ফেলি যে হিন্দু মুসলিম, আসলে ঠিক এই ইতিহাসগুলো এইরকম ছিল না আসলে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য হিন্দু মুসলিম একটা ঐক্য ছিল। হ্যাঁ, ওই ঐক্যের ফলস্বরূপ ইনকিলাব জিন্দাবাদ তৈরি হয়েছে। আবার ঐক্যের ফলস্বরূপ জয় বাংলা স্লোগান হয়েছে। আমরা দেখি যে এই জয় বাংলা স্লোগান দিয়ে একসময় পুরা বাংলা মানে 71-এ পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হইলো, বাংলাদেশের বিজয় হইলো।
কিন্তু আমরা দেখি যে চব্বিশে চব্বিশে যে চব্বিশে এই জয় বাংলা স্লোগান হচ্ছে আমাদের আসলে জুলুমের অস্ত্র। এবং এই জয় বাংলা শব্দটাকে দেখবেন প্রচুর ট্রল করা হয়েছে, যে যে কোনো জিনিসকে খারাপভাবে ইউজ করার ক্ষেত্রে তাকে জয় বাংলা করে দেওয়া হয়েছে, মানে তাকে খারাপ করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। তাহলে একটা মানে কি বলবো, নির্মম একটা ইতিহাস, একটা স্লোগান, যেটা আসলে মানুষের বাংলা অঞ্চলের এবং বাঙালি যারা যারা আসে ভাষাভাষী, তাদের একটা ঐক্যের স্পিরিট ছিল, চেতনা ছিল, জাগরণের একটা কথা ছিল, যেটা আবিষ্কারকর্তা কাজী নজরুল ইসলাম। কিন্তু এই স্লোগানটা দিয়ে আমরা দেখি যে চব্বিশের ছাত্রদের উপর গুলি করা হয়, হত্যা করা হয়। হ্যাঁ, আওয়ামী লীগের যারা, ছাত্রলীগের যারা বড় টিয়া আছে, তারা সবাই গুলি করে এই স্লোগান দিয়ে। তো পরবর্তীতে 2024 গণঅভ্যুত্থানের পরবর্তীতে 24 10ই ডিসেম্বর এই স্লোগানটাকে জাতীয় স্লোগান থেকে সরিয়ে দেওয়া হয়, যেটা আওয়ামী লীগ জাতীয় স্লোগান করছিল। তো আমাদের প্রবাস আশা থাকবে যে আসলে স্লোগান হচ্ছে একটা বৈপ্লবিক স্পিরিট। যতক্ষণ পর্যন্ত একটা স্লোগানের মধ্যে বৈপ্লবিক স্পিরিটটা থাকে সেটা কার্যকর, কিন্তু এই স্লোগান যদি ভালো মানুষের কাছ থেকে আসে তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ। আবার যদি খারাপ মানুষের কাছ থেকে আসে ভালো স্লোগান, তাহলে সেটা গুরুত্ব হারায়, যেমন জয় বাংলা যে স্লোগানটা, তার গুরুত্ব হারাইছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।